প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.2। প্রথম অঙ্ক, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? অর্থাৎ একজন দোকানদার প্রতি মিটার মানে 1 মিটার কাপড় বিক্রি করছে 200 টাকা, এইভাবে 5 মিটার কাপড় কিনলো, এরপর বিক্রি করলো প্রতি মিটার মানে 1 মিটার কাপড় বিক্রি করলো 225 টাকা, তাহলে তার কত লাভ হয়েছে? চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এখানে আমাদের দেওয়া ছিল 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য। তাহলে আমরা কি করব? প্রথমে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল 200 টাকা, দোকানদার কিনেছে 5 মিটার, তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণন 5 সমান সমান 1000 টাকা। 1000 টাকা সে কাপড় কিনলো। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, অর্থাৎ দোকানদার যখন বিক্রয় করলো তখন 225 টাকা দরে বিক্রয় করেছে, তার মানে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 গুণন 5 1125 টাকা। সে কাপড় কিনলো 1000 টাকা দিয়ে, কাপড় বিক্রি করলো 1125 টাকা দিয়ে। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ হয়েছে। বিক্রয় মূল্য আমরা জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা জানি লাভের একটা সূত্র আছে, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য যেটা থাকবে সেটা থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা লাভ পেয়ে যাব। আর ক্রয় মূল্য থেকে যদি যখন ক্রয় মূল্য বড় হবে তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতি বের হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে আমাদের লাভ হয়েছে সুতরাং লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য 1125 বিয়োগ ক্রয় মূল্য 1000 টাকা, বিয়োগ করলে আসে 125, তাহলে নির্ণেয় লাভ 125 টাকা। এটি হলো উত্তর। দুই নম্বর অঙ্ক দেখো, একজন কমলা বিক্রেতা প্রতি হালি মানে 1 হালি মানে 4টি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে? এনে বলে দিছে তার ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এভাবে শুরু করবে। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 5 ডজন সমান 12, 5 গুণন 12 অর্থাৎ 5 12 60টি। এই 60টি হলো আমাদের কমলা পরিমাণ। কিন্তু দোকানদার কি করলো? 4টি হিসাবে কিনলো, 4টি কমলা কিনছে হলো 1 হালি কমলা, 4টি মানে হলো 1 হালি, এখানে সেটা আবার লিখে দিবে, আবার 1 হালি সমান 4টি। তাহলে দোকানদার 1 হালি কমলা কিনছে 60 টাকা দিয়ে, তার মানে 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা। একটি কমলার ক্রয় মূল্য কত আমরা বের করব। তাহলে একটি কমলার ক্রয় মূল্য হবে, 4টি কমলার ক্রয় মূল্য থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো, 4টি কমলার ক্রয় মূল্য যা, একটি কমলার ক্রয় মূল্য তার বেশি হবে না কম হবে? যদি বেশি হয় তাহলে ভাগ হবে, আর যদি বেশি হয় তাহলে গুণ হবে, আর যদি কম হয় তাহলে ভাগ হবে। তাহলে 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা, একটি কমলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে, সেই কারণে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 60 ভাগ 4 টাকা। আবার একটি কমলার যে ক্রয় মূল্য হবে তার চেয়ে নিশ্চয়ই 60টি কমলার ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? তাহলে নিশ্চয়ই 60টি কমলার ক্রয় মূল্য বেশি হবে, সেই জন্য 60টি কমলায় এই 60টি হলো উপরে গুণ হয়ে যাবে। যেহেতু আমরা কমলার পরিমাণ হলো 5 ডজন, তাহলে আমরা 5 ডজনের পরিমাণেই আমরা ক্রয় মূল্য বের করব, আবার 5 ডজন
কমলার বিক্রয় মূল্য বের করব। তাহলে দেখো আমরা কি করলাম, 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা, একটি কমলার ক্রয় মূল্য 60/4 টাকা, আর 60টি মানে 5 ডজন কমলার মূল্য হলো 60 গুণন 60 ডিভাইডেড বাই 4। আমরা যদি কাটাকাটি করি 4কে 60 দিয়ে কাটি তাহলে হলো 4 পূর্ণ 60, আর পূর্ণকে 60 দিয়ে গুণ করলে 900 টাকা আসলো আমার 5 ডজন কমলার ক্রয় মূল্য। এবার আমরা বিক্রয় মূল্য বের করব। দেওয়া আছে এক হালি কমলার বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা, তাহলে 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। একটি কমলার বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, আর আমরা বলছি যে যখন কম হবে তখন ভাগ হবে, যখন বেশি হবে তখন গুণ হবে। তাহলে একটি কমলার বিক্রয় মূল্য যেহেতু কম হবে, তাহলে এই 4টা চলে যাবে উপরে 50, এখানকার 50 উপরে 50 ঠিকই থাকবে, এই 4টি চলে যাবে হলো নিচে। এরপর 60টি কমলার বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে আমার আগে ছিল কি 50 ডিভাইডেড বাই 4, সেটা ঠিকই থাকবে, আর এই 60 উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ 50 গুণন 60 ডিভাইডেড বাই 4। আমরা 4কে যদি 60 দিয়ে গুণ করি 12, 15, 4 পূর্ণ 60, 15কে যদি 50 দিয়ে গুণ করি 750 টাকা আসলো ক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের দেখতেছি ক্রয় মূল্য হলো 900 টাকা, আবার বিক্রয় মূল্য হলো 750 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, সেহেতু ক্ষতি হয়েছে। তাহলে আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো 900 টাকা, বিক্রয় মূল্য 750 টাকা, যদি বিয়োগ করি তাহলে আসে 150 টাকা। সুতরাং নির্ণেয় ক্ষতি 150 টাকা। এটি হলো উত্তর। তাহলে এই অঙ্কটা প্রথম অঙ্কের চাইতে একটু কঠিন, তবে জিনিসটা তোমাদেরকে আবার আমি তোমাদেরকে রিক্যাপ করাচ্ছি যে প্রথমে আমরা 1 ডজন কমলার পরিমাণটা বের করবো। 1 ডজন মানে হলো 12টি, আর 5 ডজন যেহেতু সে বিক্রি করছে, ক্রয় করছে এবং বিক্রি করছে, তাহলে 5 ডজনের পরিমাণটা আমরা বের করবো। 5 ডজন হলো 5 বারং 60টি, আর আবার এক হালি সমান 4টি। তাহলে প্রথমে আমরা কি করব, 5 ডজন কমলার ক্রয় মূল্য কত টাকায় কিনছে সেটা বের করবো। যেহেতু 4টি কমলা বা এক হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা দেওয়া আছে, তাহলে 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা। আর একটি কমলার ক্রয় মূল্য কত, তাহলে আমরা বলতেছি কি যখন আমরা 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা হবে, তাহলে একটা কমলার ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে। আর ঐকিক নিয়মে, এটা হলো ঐকিক নিয়মের অঙ্ক, ঐকিক নিয়মে কম যদি হয় তাহলে হয়ে যায় ভাগ, আর যদি বেশি হয় তাহলে হয়ে যায় গুণ। তাহলে উপরে 60 ঠিকই থাকবে, এই 4টা চলে যাবে ভাগ হয়ে নিচে। আবার 60টি কমলার ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে, তাহলে হবে গুণ। তাহলে উপরে 60-এর সাথে নিচে এই 60 গুণ হবে, আর নিচের 4 ঠিকই থাকবে। 4কে যদি 60 দিয়ে কাটি 15, 15কে 60 দিয়ে গুণ করলে 900 টাকা। তেমনি 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা, একটি কমলার বিক্রয় মূল্য 50, যেহেতু কম 50 ডিভাইডেড বাই 4, এবং 60টি কমলার বিক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে উপরে গুণ হয়ে যাবে 50 গুণন 60 ডিভাইডেড বাই 4। কাটাকাটি করলে আসে 750 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য বেশি 900 টাকা, বিক্রয় মূল্য কম 750 টাকা, সুতরাং ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান সমান আমরা জানি একটা সূত্র, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হলো 900 টাকা, বিক্রয় মূল্য 750 টাকা, বিয়োগ করলে আসে 150 টাকা। এটি হলো নির্ণেয় ক্ষতি। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই।